এখন কিছু মূর্খ বক্তা বলে যে ইসলামকে বিজয় করতে হবে। তাহলে বোঝা যায় ইসলামের বিজয় বাকি আছে। এটা বললে আর ঈমান থাকে? ওদের আকীদার কি অবস্থা দেখেন। আরে বেয়াদব, কোন ব্যক্তি বা গোষ্ঠীর বিজয়ের সাথে ইসলামের বিজয়ের সম্পর্ক নয়। ইসলাম তো সরওয়ারে কায়নাত, নবীদের মাথার তাজ, আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ১৫০০ বছর আগে বিজয়ী হয়ে গেছে। এই ঘোষণা কার? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তিনি আল্লাহ যিনি আপন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেদায়েত এবং মহাসত্য দিন ইসলাম সহকারে পাঠিয়েছেন, যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন ইসলামকে সকল ধর্মের উপর বিজয়ী করতে পারেন। আল্লাহর হাবিবের 23 বছরের মেহনতের কারণে আল্লাহ তাআলা দিন ইসলামকে বিজয়ী করে দিয়েছেন ১৫০০ বছর আগেই। বলেন সুবহানাল্লাহ। ইসলামের বিজয় আর মুসলমানের বিজয় এক বিষয় না। এটা অত্যন্ত খুবই আকীদার মৌলিক বিষয়। ইসলামের বিজয় আর মুসলমানের বিজয় এক না। এতটুক বলা যায় যে আমাদেরকে ভোট দিলে ইসলামপন্থীরা বিজয়ী হবে, এতটুক বলা যায়। এটার সাথে ইসলামের বিজয়ের কোনো সম্পর্ক নাই। আমরা কখনোই বক্তব্য দেবার সময় দেখি না আমাদের প্রতিপক্ষ হাতি না মাছি। এটা আমাদের চরিত্র। বিগত 16 বছর কাফের মুশরিক রামবাম নাস্তিকরা ইসলাম বিরোধিতা করেছে, আমরা ছাড় দেই নাই। এখনো সুকৌশলে যারা ইসলাম বিরোধিতা করছে তাদেরকেও ছাড় দিব না। এই ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। কে কি বলল, কি ভাবলো, আমাদের তা দেখার প্রয়োজন নাই। কি করবে? বড়জন মেরে ফেলবে, আর কিছু করতে পারবে? মুমিনের অভিধানে পরাজয় নাই। মুমিন যদি বেঁচে থাকে গাজী হবে, মরলে শহীদ হবে। সঠিকভাবে চললে বিজয়, ভুল করলে বিপর্যয়। মুমিনের অভিধানে আল্লাহ রাব্বুল আলামিন পরাজয় রাখেন নাই। মুমিনের পরাজয়, বিজয়। ভুল করলে বিপর্যয়, পরাজয় সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই যে আল্লাহ নূর দিন ইসলাম, এই ইসলাম আর অন্য ধর্মের মধ্যে মৌলিক একটা পার্থক্য। অন্য ধর্মগুলোতে প্রথা মানলে সেই ধর্মের অনুসারী হওয়া যায়। ইসলাম এমন না যে আপনি নামাজ রোজা করলেন আপনি মুসলিম হয়ে যাবেন, বিষয়টা এমন না। হিন্দু ধর্মে যে লোক পূজা পার্বণ করে সে লোকটা হিন্দু, যদি সে রামকৃষ্ণের অস্তিত্বকে বিশ্বাস না করে। কথা বুঝতেছেন? বৌদ্ধ ধর্মে যে প্যাগোডায় যাতায়াত করে সে বৌদ্ধ, যদিও বা সে গৌতম বুদ্ধের অস্তিত্বকে বিশ্বাস না করে। খ্রিস্টান ধর্মে যে গির্জায় যাতায়াত করে সে খ্রিস্টান, যদিও বা সে যীশু খ্রিস্টকে বিশ্বাস করে না। কথা বুঝেন না? পক্ষান্তরে কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে, রোজা রাখে, মসজিদে দৌড়ায়, কিন্তু আল্লাহর কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসির সিন পর্যন্ত কোন একটা বাক্যের, একটা শব্দের, একটা অক্ষরকে অবিশ্বাস করে সে কাফের, সে মুসলমান হতে পারে না। এই জন্য আগে ঈমান, তারপরে ইসলাম। সুবহানাল্লাহ। তোমরা তো এই পাশে এসে বসতে পারো, সিঁড়ি লাগবে, সিঁড়ি। কত লাফালাফি করো ফুটবল খেলতে গেলে,
দুইটা লাভ দাও না। মাহফিলের সবসময় মাঠ হতে হয় স্কয়ার, সমতল। উঁচা নিচা পাহাড় পর্বত ঝাড় জঙ্গল এমনি হয় নাকি? সম্মানিত শুধু কথা বুঝতেছেন? কষ্ট হচ্ছে না তো? তাহলে আগে ইমান, তারপরে ইমান এনে মুমিন, আল্লাহর আনুগত্য প্রদর্শন করলে মুসলিম। সুবহানাল্লাহ। এই কথাটা বুঝে গেছেন? এবার আসেন, আমাদেরকে আল্লাহ পরিচয় দিয়েছেন উম্মতে মুহাম্মাদি, আমরা মুসলমান। আমরা কি? আল্লাহ নির্দেশ, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যু বরণ করো না। এটা আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি, মৌলিক পরিচয়। আমরা মুসলমান। কে বাঙালি, কে আফগানি, কে পাকিস্তানি, কে ইরাকি, কে শ্বেতাঙ্গ, কে কৃষ্ণাঙ্গ, কে চিরাঙ্গা, কে নোয়াখাইল্লা, কে বরিশাইল্লা, কে বাঙালি, কে বাংলাদেশি, এসব কোনো পরিচয়ের মূল্য 2 পয়সার নাই। আমাদের সবচেয়ে বড় মৌলিক পরিচয়, আমরা মুসলমান। সুবহানাল্লাহ। এই পরিচয় বাদ দেওয়া যাবে? জীবন গেলেও। অনেক রাজনৈতিক নেতা বক্তব্য দিচ্ছে কয়েক মাস আগে, কে মুসলিম কে অমুসলিম এটা বড় কথা না, আমরা মানুষ। তো তোমারে কে বলছে তুমি কুত্তা শুয়ো? জানে তো তুমি মানুষ, তো এইটা বলো কেন যে কে মুসলিম কে অমুসলিম এটা বড় কথা না, আমরা মানুষ? কথা বলেন। এই কথাগুলো যখন আগে নাস্তিকরা বলতো, আমরা জবাব দিতাম, ডিবেট করতাম। এখন এই কথাগুলো বলতেছে কিছু মোল্লা লেবাসদারি, মৌলবি লেবাসদারি, বক্তা লেবাসদারি, আর আমরা মুখে মুলা দিয়ে বসে থাকবো, এত সস্তা। এগুলো হচ্ছে কিছু ভোট আর কিছু নোট। হিন্দুস্তানকে খুশি করে, আমেরিকাকে খুশি করে। আমাদের সবচেয়ে বড় পরিচয়, আমরা মুসলমান। জীবন চলে যাবে, এই পরিচয় থেকে সরতে পারবো না। সুবহানাল্লাহ। মজার কথা কি জানেন? পূর্বের নবীদের উম্মত যারা ইমানদার ছিল, তাদেরকে আল্লাহ মুসলমান বলছেন। সুবহানাল্লাহ। আমি দৃষ্টান্ত দিচ্ছি। হযরত ঈসার প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, فَلَمَّا أَحَسَّ عِيسَى مِنْهُمُ الْكُفْرَ قَالَ مَنْ أَنصَارِي إِلَى اللَّهِ قَالَ الْحَوَارِيُّونَ نَحْنُ أَنصَارُ اللَّهِ آمَنَّا بِاللَّهِ وَاشْهَدْ بِأَنَّا মুসলিমুন। হযরত ঈসাকে আল্লাহ পাঠিয়েছিলেন বনি ইসরায়েলের কাছে। কথা বলো। তিনি কালেমার দাওয়াত দিলেন, দেখলেন যে না, ওরা ঈমান আনে না। আল্লাহ বলেন, ঈসা যখন অনুভব করলো বনি ইসরায়েলের কুফর, তিনি চূড়ান্ত ডাক দিলেন, মান আনসারি ইলাল্লাহ, আল্লাহর জন্য আমাকে সাহায্য করার মতো কে কে আছো? 12 জন দাঁড়ায় গেছে। ওই 12 জন হচ্ছে হাওয়ারিয়ুন। কয়জন? তাদের হাওয়ারি কেন বলা হয়েছে? কয়েকটা মত। একটা মত তারা সাদা কাপড় পরত, আরেকটা মত তাদের দিল সাফ ছিল, আরেকটা মত তারা ধোপার কাজ করত, চতুর্থ মত আনসার শব্দের আরেক প্রতিশব্দ হাওয়ারি, সাহায্যকারী। 12 জন লোক দাঁড়ায় বলল, নাহনু আনসারুল্লাহ আমান্না বিল্লাহ, ঈসা আমরা আল্লাহর জন্য তোমাকে সাহায্য করব, আল্লাহর উপর ঈমান আনলাম, আর তুমি সাক্ষ্য থাকো আমরা মুসলমান। পরিচয় কি দিছে? সুবহানাল্লাহ। হযরত সুলেমানের প্রসঙ্গে আল্লাহ কোরআন শরীফে বলেন, সুলেমান পয়গম্বরের নাম শুনছেন? বাইবেলে তার নাম লেখছে খ্রিস্টানরা সলোমন। কি নাম? ইহুদি খ্রিস্টানরা শুধু আল্লাহর কিতাব বদলায় নাই, নবীদের নামও বদলায় দিছে। সুলেমানের নাম লেখছে সলোমন, ইয়াকুবের নাম জ্যাকব,
ইলিয়াসের নাম এলসিস, ঈসার নাম জেসাস, মুসার নাম মোশি, দাউদের নাম ডেভিড, ইব্রাহিমের নাম আব্রাহাম। বলেন নাউজুবিল্লাহ। হাজরত সুলেমান সারাব, ওই সড়কে কথা বলে কারা? কোনো স্বেচ্ছাসেবক নাই এই মাহফিলে? তোমরা 2-4-10 জন যাও তো, আওয়াজগুলো কথাগুলো বন্ধ করো তো। সম্মানিত শুধু এই দিক তাকান, মনোযোগ দেন। সুলেমান পয়গম্বর বাইতুল মুকাদ্দাস থেকে সারা বিশ্ব শাসন করছে। 2 জন শাসক মুসলিম সারা দুনিয়া শাসন করছে, একজন সুলেমান আর একজন জুলকারনাইন। জুলকারনাইন আকবর যাকে বলা হয়, তার জমানা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের জমানায়, আর ওনার মন্ত্রী ছিল হযরত খাদির। কি নাম? আপনারা ভুল বলেন খিজির, উচ্চারণটা হচ্ছে বিফাতহিল খা ওয়া কাসরিদ দাদ, খাদির। আমরা বলি খিজির। উচ্চারণগুলো ঠিক করব আমরা, পারবো না ইনশাআল্লাহ? আরেকজন ছিল জুলকারনাইন, তিনি ছিলেন জুলকারনাইন। আরেকজন ছিল সুলেমান, জুলকারনাইনের অনেক পরে, যিনি বিশ্ব শাসন করছেন। তো ফিলিস্তিনের পাশে, মানে আরবের কাছাকাছি হচ্ছে, আরবের মধ্যেই, মূল আরবের বাইরে ইয়ামান। ইয়ামানের সাবা নামক এলাকায় এক বীরাঙ্গনা নারী ছিল, সম্রাঙ্গী, মানে মহিলা রানী, মহিলা বাদশাহ, মহিলা রানী। তার নাম ছিল বিলকিস। তার ছিল দোর্দণ্ড প্রতাপ, প্রচণ্ড ক্ষমতা, প্রচণ্ড বুদ্ধিমত্তা এবং বীরাঙ্গনা। হযরত সুলেমান তার সাথে যুদ্ধে যাইতে চাইলেন না, তিনি পত্র লিখলেন। পত্রের ভাষা কি ছিল আল্লাহ বলেন, ওয়া ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লা তা'আলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। সুবহান। লাইভ করো নাকি? লাইভে তো সমস্যা আমার, জাদু তো না করে মানুষ। আমি তো আমার পেজই লাইভ করতে দেই না, আগে তো প্রত্যেক মাহফিল লাইভ হইতো, বুঝেন না? লাইভ করলে কিছু হারামজাদা বদমাইশ আছে, ব্ল্যাক ম্যাজিক করে লাইভে, এটা আমার খুব ক্ষতি করে ফেলেছে শারীরিক। লাইভটা বন্ধ করে রেকর্ড করো। কথা শুনতেছেন ভাই? হযরত সুলেমান লেখছেন, পত্রটি সুলেমানের পক্ষ থেকে শুরু করছে আল্লাহর নামে, যিনি রহমান ও রহিম। আল্লাহ তা'আলু আলাইয়া, আমার বিরোধিতায় ঔদ্ধত্য প্রদর্শন করো না, ওয়াতুনি মুসলিমিন, ঈমান এনে আত্মসমর্পণকারী মুসলিম হিসেবে আমার কাছে চলে আসো। তাহলে ঈমানদারদের পরিচয় কি ছিল? কথা বলে না। পূর্ব ঈমানদার যারা আত্মসমর্পণ করছে আল্লাহর কাছে, তাদের পরিচয় কি ছিল? আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে চূড়ান্ত নাম দিয়ে দিয়েছেন। এই দিনকে যারা বিশ্বাস করবে কিয়ামত তক তাদের নাম হবে মুসলিমিন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, কুল আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা আলাইনা وما أنزل على إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى والنبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পেয়ারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা করুন, আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, ঈমান এনেছি যা নাজিল হয়েছে আমাদের উপর, তা হলো কোরআন, এবং আমরা বিশ্বাস করি যা নাজিল হয়েছে ইব্রাহিম, ইসমাইল, ইয়াকুব, ইসহাক এবং ইয়াকুব ও তাদের বংশধরদের উপর।
এবং যা প্রদান করা হয়েছে মুসা এবং ঈসাকে এবং আল্লাহর পক্ষ থেকে আগত নবীদেরকে, তাদের মধ্যে আমরা কোনো তারতম্য করি না। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমরা হচ্ছে আল্লাহর জন্য আত্মসমর্পণকারী মুসলিম। পরিচয় কি আমাদের? জোরে, এর বাইরে কোনো পরিচয় আছে? দেওয়া যাবে? এই পরিচয় বাদ দেওয়া যাবে? যদি কেউ বলে কে মুসলিম কে অমুসলিম এটা দেখার বিষয় না, আমরা মানুষ, তাহলে আল্লাহর দেওয়া পরিচয় সে ছেড়ে দিতে চায়, আল্লাহও তারে ছেড়ে দিবে, আল্লাহ তারে ছেড়ে দিবে। বুঝবা সামনে কত চালে কত ধান। আমরা তো বলতেছি শোনো না, শুনবা, যখন শুনবা তখন কানবা, আর কিছু করার থাকবে না। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে বলেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ডেকে বলুন, হে আহলে কিতাব, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, আসো একটি কথায় আমরা ঐকমত্য স্থাপন করি, যে কথাটা আমরাও মানি তোমরাও মানতে পারো। সেটা হচ্ছে আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না, আর আমরা আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষকে রব বানাবো না। বিশ্বাস করি? আমল করি? জি না। এই যে তৃতীয় কথাটা, আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষকে রব বানাবো না, এই কথায় আমরা বিশ্বাস স্থাপন করলেও আমলে পরিণত করতে পারি না। আমরা নির্বাচনের মাধ্যমে আইন প্রণেতাদের সংসদে পাঠাই, আর তারা আমাদের জন্য আইন বানায়। এটা হচ্ছে মানুষ হয়ে মানুষকে রব বানানো, আর এটা হচ্ছে শিরকুম বিল্লাহিল আযীম, মারাত্মক শিরক, মারাত্মক। আপনারা যে ভোট দেন সংসদ সদস্য, তো সে কি, তারে কেন ভোট দেন? গম চুরি করতে? কথা বলেন। চাউল চুরি করতে? রাস্তার টাকা চুরি করতে? সে হচ্ছে আপনাদের নেতৃত্ব দিবে, সে আপনাদের আইন প্রণেতা, আপনাদের। কথা বলেন। পাঠাইলেন সংসদে, সংসদে বিল আসলো, স্পিকার বিল উপস্থাপন করার পর বলবে এটার পক্ষে কে কে, তখন যারা পক্ষে তারা বলে হ্যাঁ, বিপক্ষে কয়েকজন থাকে বলে না, তখন স্পিকার বলে হায় জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, আইন হয়ে গেল। অথচ আইনটা সরাসরি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক। এমন আইন হয় না? কথা বলেন। আল্লাহ যেটাকে হারাম করছেন, দুনিয়ার সমস্ত পার্লামেন্ট মেম্বার একসাথে হয়েও সেটারে হালাল করতে পারে না। আল্লাহ যেটারে হালাল করছেন, দুনিয়ার সমস্ত পার্লামেন্টের সদস্যরা বসে ওটারে হারাম করতে পারে না। এটা শিরক। এটা কি? এই শিরক হচ্ছে, কথা বলে, আল্লাহ হালাল করছে আপনারা হারাম করেন, আল্লাহ হারাম করছে আপনারা হালাল করেন। কথা বলেন। মদ কি? আমাদের সংসদে বিগত কালে মদের লাইসেন্স দেওয়া হয় নাই? লাইসেন্স মানে বৈধতা। এখন এই কুফর যদি থাকে, তখন কি আর রাজনীতি করা যায়? তো উপায় কি? উপায় তো লাগবে। সংসদ তো ফাঁকা রাখা যায় না। সব যদি কাফের মুশরিক বেঈমান সংসদ দখল করে, তার আপনি থাকতে পারবেন? কথা বলেন। এজন্য আমরা যারা রাজনীতি করি না, খেলাফত চাই, আমরাও চাই ইসলামের পক্ষে কথা বলার সর্বোচ্চ সংখ্যক সদস্য সংসদে যাক, কিন্তু শিরক করে নয়, শিরককে বাদ দিয়া। এখন শিরককে বাদ দেওয়ার উপায় কি? শুধু একটা কাজ করলেই হয়ে যেত, সংবিধান শিরক মুক্ত,
সংসদ সেরেক মুক্ত, রাজনীতি সেরেক মুক্ত। ওই কথাটা হচ্ছে শুধু সংবিধানের শুরুতে লিখে দিতে হবে বাংলাদেশ সংবিধানের মূল উৎস হবে কোরআন ও সুন্নাহ। সংবিধান হালাল, সংসদ হালাল, রাজনীতি হালাল। খেলাফত প্রতিষ্ঠার আগেও ইসলামী রাজনীতিতে থাকতে হবে, কিন্তু অবশ্যই তা হতে হবে শিরক কুফর মুক্ত অবস্থায়। অবশ্যই তা হতে হবে কাফের মুশরিকের সাথে আপোষ না করে। এটাই তো আমাদের ন্যারেটিভ, এটাই তো আমাদের বক্তব্য। তো বুঝো না কেন? বুঝো না, না বুঝো বুঝতে চাও না? কোনটা? বুঝেও বুঝতে চায় না। আরে ভাই, যে লোকটা ঘুমায় ওরে আস্তে ডাক দিবেন, ঘুম থেকে উঠে যাবে। আর যে জেগে জেগে ঘুমায় ওর পাছায় যদি ফুটবলের মতো লাথি উঠবে না। আমাদের কথা সাফ স্পষ্ট। 9 মাস বসে জাতীয় ঐক্যমত্য কমিশনে সংস্কার হয়েছে, বুঝছে না? একটা দুইটা দল, 31টা দল বসছে। কতটা দল? এর মধ্যে ইসলামপন্থী দলগুলো ছিল, জাতীয়তাবাদী দল ছিল, বাম দলও ছিল না? 9 মাস বসছে, 9 মাস মিটিং করছে, সংস্কার করবে, কি করবে না করবে। চা বিস্কুটের টাকা গেছে 54 লাখ টাকা। কত? আমি জানি না আলী রিয়াজ কিভাবে এত টাকা বিল তুললো চা বিস্কিটের। এটাকে সোনার কাপে চা দিছে আর রূপার চামচে খাইছে, তা তো বিল আসে কেন? ওই যে কথা আছে, সরকার কি মাল দরিয়া মে ঢাল। সরকার কি মাল দরিয়া মে ঢাল। সে যেমনে পারছে খাইছে, যে যেমনে পারছে খাইছে। তারপর কি হলো? সংস্কারের নামে আমরা কিচ্ছু পাই নাই, বরং যারা রক্ত দিয়ে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে আজ তারা একের পর এক জীবন দিচ্ছে। শরীফ ওসমান হাদির মৃত্যুকে মেনে নিতে কষ্ট হয়, আল্লাহ তার শাহাদাতের উচ্চ মাকাম দেন। এই ছেলেটা এনসিপির কিছু তো ভালো আছে, যা দেশপ্রেমিক, সবচেয়ে বড় কথা ইসলামকে ভালোবাসে। বাকি কিছু আছে সেকুলার, আর ওই সেকুলার বামগুলোই এনসিপিতে ঢুইকা মালপানি খাইছে। জুলাই আন্দোলনে দেখছি যে ছাত্র নেতাদের মুখে হাড্ডি গনা যায়, এখন এদের মুখ থেকে ঘি টপকায়। সব আঙ্গুল ফুলে কলা গাছ, কলা গাছ না বট গাছ। যারা ভালো ছিল, দেশপ্রেমিক, ভারত বিরোধী, আগ্রাসন বিরোধী, এদের অন্যতম ছিল শরীফ ওসমান হাদি। ইসলামের পক্ষে কথা বলতো, প্র্যাকটিসিং মুসলিম ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, মাদ্রাসায় আলেম পর্যন্ত পড়াশোনা করে ভার্সিটিতে ঢুকছে। মাদ্রাসার ছাত্র সে, জালকাঠি মাদ্রাসা থেকে আলেম পাশ করে ভার্সিটিতে ঢুকছে। হাফেজ ছিল, দাড়ি রাখছে, নামাজ পড়তো, দুর্নীতির বিরুদ্ধে সে লড়াই করত, আর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করত। আজ তাকে জীবন দিতে হল কেন? 9 মাসে সংস্কার কমিশন একটি ঐক্যমত্যে পৌঁছতে পারলো না কেন? একটি কথায় একমত হলো না কেন? বাংলাদেশের সাথে ভারতের কোন চুক্তি সম্পর্ক থাকতে পারবে না, ভ্রাতৃত্বের সম্পর্ক থাকবে না, সম্প্রীতির সম্পর্ক থাকবে না, থাকবে বাণিজ্যিক সম্পর্ক। তাও হতে হবে সম্মানজনক, ঠিক কিনা? ও দাদাগিরি করবে আর আমরা মেনে নিব, এত সস্তা? কথা বলেন প্রিয় ভাইরা, যে কথা বলছিলাম, অতএব অবশ্যই মনে রাখবেন, যে কথা বলছিলাম, সংবিধানকে বৈধ করুন। সংবিধানের শুরুতে লেখা হোক বাংলাদেশ সংবিধানের মূল উৎসবে কোরআন ও সুন্নাহ। তাহলে আপনারা শিরকের মতো গুনাহ থেকে বেঁচে যাবে। কথা বুঝতেছেন? এটা আসল সংস্কার। এটা কি? এই সংস্কারের খবর নাই, সবাই আছে পিআর নিয়ে, গণভোট নিয়ে, ঠিক কিনা? আমার পিআরের বক্তব্যটা শুনছিলেন? কথা বলে
আরে মিয়া, বাংলাদেশে রাজনীতি করে এমন কেউ নাই যে আমার পিয়ারের ব্যাখ্যা নেয় নেই। বক্তারা খেপছিল না কথা বলে। এখন সব দল পিয়ার মানছে কিনা আমারটা কথা বলে। পিয়ার বাদ না, নিম্নকক্ষে বাদ না। এরপর গণভোট নিয়ে আমার একটা বক্তব্য শুনছেন না? কেউ বলছে গণভোট আগে, কেউ বলছে পরে, আমি বলছি কখনো না। বলি নাই? কেন বলছি? আমার কি স্বার্থ? আমার তো নির্বাচন নাই, দল নাই। আছে দল, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক সংগঠন। রাজনৈতিক দল তো আমার নাই। আমি একটা বিষয় চিন্তা করছি, 1977 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান 77 সালের 30শে মে গণভোট করছিল 19 দফার পক্ষে। কত দফার পক্ষে? তারপর হা ভোটে জয়যুক্ত হয়েছিল। তিনি সংবিধানকে পরিবর্তন করে সংবিধানে লিখছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকটা কথা লিখছিলেন যে বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার মূল নীতি হবে আল্লাহর প্রতি বিশ্বাস ও আস্থা। যদি একটা নেক আমলের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দা জিয়াকে মাফ করে দেয়। এখন গণভোট যদি হা জয়যুক্ত হয়ে পাশ হয়, সনদের মধ্যে এই কথাটা বাদ রাখছে। সনদ যদি পাশ হয়ে যায় গণভোটের মাধ্যমে, তাহলে সংবিধান থেকে বিসমিল্লাহ সরাতে হবে, আর আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস এই কথাটাও সরাতে হবে। এখন বলেন, শুধু আমি না, কোনো মুসলমান গণভোটকে সমর্থন করতে পারে? আগেও না, পরেও না। আগে সনদ ঠিক করো, তারপর গণভোট করো। আমার কথা স্পষ্ট তো? বুঝে না কারা? জেগে জেগে ঘুমায় যারা, ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফা ইন তাওয়াল্লাউ ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। যদি আহলে কিতাব এই কথাগুলো বিশ্বাস না করে মুখ ফিরিয়ে নেয়, উম্মতে মুহাম্মাদি তোমরা বলে দাও, আহলে কিতাব সাক্ষ্য থাকো তোমরা আমরা মুসলমান। তাহলে আমাদের পরিচয় কি? আরো জোরে। এখন আসেন, মুসলিম কিভাবে হবেন? আগে হচ্ছে ঈমান। ঈমান হচ্ছে ইনকিয়াদুল বাতিন, আর ইসলাম হচ্ছে ইনকিয়াদুজ জাহির। ঈমান আনার পরে, মুমিন হয়ে যাবার পরে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যকে বিনা প্রশ্নে প্রকাশ করার নাম হলো ইসলাম। ব্যক্তির নাম মুসলিম। সুবহানাল্লাহ। ইসলাম অর্থ কি তাই তো বুঝি না। ইমাম রাজি লিখেছেন তাফসির কাবীরে, ওয়া আসলুহু মিনাস সিলমে হুয়াল ইনকিয়াদুজ জাহির মা শারতে ইনকিয়াদিল বাতিন। ঈমান আনার পরে একনিষ্ঠ চিত্তে শরীয়তের সমস্ত বিধানকে মেনে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, এটা হচ্ছে ইসলাম। ব্যক্তির নাম মুসলিম। বলেন সুবহানাল্লাহ। কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করতে হয়, সেই মহান শিক্ষা আল্লাহ তাআলা কোরআন কারীমে দিয়েছেন মুসলিম জাতির জনক ইব্রাহিম খলিলুল্লাহর মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। কার মাধ্যমে? মুসলিম জাতির জনকের নাম কি? আরো জোরে। উনি আমাদের জনক, আমাদের পিতা। সুবহানাল্লাহ। মুসলমান যারে তারে বাপ বানাইতে পারে? কথা বলেন। সমস্ত মুসলমানদের আধ্যাত্মিক পিতা, রুহানি পিতা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম খলিল। সমস্ত মুসলমানদের আদি পিতা আদম খলিল, আদম শফিউল্লাহ। যারে তারে মুসলমান বাপ বানাতে পারে না। হযরত ইব্রাহিম, উনি কিভাবে মুসলিম হতে হয় সে পরীক্ষা দিয়েছেন। আল্লাহ কথাগুলো কোরআনে বলেছেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করুন, আপনি ইব্রাহিমকে যখন তার রব বলল আসলিম, সুবহানাল্লাহ, মানে মুসলিম হও। কি হও? আসলিম। ইমাম বাগাবী লিখছেন, সররিফ
ওনো কাকা তাহতা আহকামিল্লাহি আযজা ওয়া জাল, ইব্রাহিম আল্লাহর হুকুমের সামনে মস্তক নত করো, গর্দান ঝুঁকাও। তিনি এক বাক্যে বলেছেন, আসলামতু লিরাব্বিল আলামিন, রব্বুল আলামিনের জন্য আমি আত্মসমর্পণ করলাম। তিনি কতটুকু মুসলিম হলেন যাচাই করার জন্য আল্লাহ তারে 10টা পরীক্ষা দিলেন। সুবহানাল্লাহ বলবেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযবিতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি স্মরণ করুন, ইব্রাহিমের রব যখন ইব্রাহিমের পরীক্ষা নিলেন, সবগুলো পরীক্ষা তিনি শতভাগ সফলতার সাথে উত্তীর্ণ হলেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, ইব্রাহিম আমার সব পরীক্ষায় তুমি কামিয়াব হয়ে গেছো, আমি গোটা মানব জাতির জন্য তোমারে নেতা বানায় দিব। কটা পরীক্ষা নিছেন? কিসের পরীক্ষা? আত্মসমর্পণের পরীক্ষা। 10টা পরীক্ষায় 2টা ছিল কঠিন, 2টা ছিল খুব কঠিন। এর একটা, উনি থাকতেন ইরাকের বাবেলে। কোথায়? এখন মানচিত্রে বাবেল নামে দেশ নাই, শহর নাই, ওটার নাম বেবিলন। কি নাম? বেবিলন। ওখানে ওনার বাড়ি ছিল। উনি যাকে পিতা বলতেন আজার, গোষ্ঠীর লোকজন সব ছিল, কেউ অগ্নি পূজারী, কেউ নক্ষত্র পূজারী, কেউ সূর্য পূজারী, কেউ মূর্তি পূজারী, সব পূজায় লিপ্ত ছিল, মুশরিক ছিল, কাফের ছিল। আল্লাহ হুকুম করছেন, ইব্রাহিম তাদেরকে তুমি আমার তাওহীদের দাওয়াত দাও আর মূর্তির পূজা থেকে বাঁচতে বলো। কথা বুঝতেছেন? তিনি যে পিতাকে ও বংশের লোকজনদেরকে বললেন, তোমরা নিজেরা হাতে তৈরি করছি উপাস্যগুলোকে ইবাদত করো কেন? কথা বলেন, এগুলোর ইবাদত করো কেন? এগুলো তো তোমরা বানাইছো, ওরা তোমাদের বানায় নাই, তো এগুলো তোমাদের খোদা হয় কেমনে? ওরা কোনো দলিল দিতে পারে নাই, একটা যুক্তি দিছে। কি দিছে? ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন, বাপ দাদাকে দেখছি এগুলোর ইবাদত করছে, আমরাও করি। নাউজুবিল্লাহ বলে। তারা শিরক করতে যুক্তি দিছে সাংস্কৃতিক। কি সাংস্কৃতিক? আমরাও কিন্তু সংস্কৃতির নামে শিরক করি বাংলাদেশে। ঠিকটা ঠিক মতো কইলা না? এই যে 21শে ফেব্রুয়ারিতে ফুল দিতে যায় শহীদ মিনারে, ওইখানে কি ভাষা শহীদরা ঘুমায় আছে? এইটা কি নগ্ন পদে ওইখানে ফুল দিয়া নীরবতা পালন করে? জিজ্ঞেস করলে এটা বাংলার সংস্কৃতি। নাউজুবিল্লাহ। আপনি ভাষা শহীদদের জন্য হাত তুলে দোয়া করেন, এটা চলবে, কিন্তু বিজাতীয় সংস্কৃতিতে এটা করা শিরকি কাজ। পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা বের করে, এটাও বলে সংস্কৃতি। তাহলে আমরাও শিরক করি সংস্কৃতির নামে। কি নামে? বাপদাদার দোহাই দিয়ে, যে আগে সবাই করে গেছে বাঙালিরা, আমরাও করি। ইব্রাহিম আলাইহিস সালামকে ওই জবাব দিছে তারা, বাপদাদা করছে আমরাও। উনি দলিল প্রমাণ দিয়ে যখন বুঝাইতে পারলেন না, তখন বলেন, ঠিক আছে শোনো। আজাদ ইব্রাহিম বিপ্লবের ডাক দিলেন, ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। আল্লাহর কসম, বাড়ি যাবা, আমি তোমাদের মূর্তিগুলোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করব। সব ওরা বাড়ি গেছে, উনি একটা কুঠার নিয়া সবগুলো দেবদেবী মূর্তির নাক নকশা ভাঙ্গা শুরু করছেন। ভাঙ্গা মানচিত্র সমান টুকরা টুকরা করে দিছেন। কোরআন শরীফে আল্লাহ বলেন, ফাজআলাহুম জুদাদান ইল্লা কাবীরান লাহুম
لعلهم إليه يرجعون জুজাদা তিনি মূর্তিগুলোকে ভাঙ্গা টুকরা টুকরা করে দিলেন, একটা বড় মূর্তি রেখে দিলেন যেন ওরা ওইটার কাছে ফিরে যেতে পারে জিজ্ঞেস করতে কামটা কে ঘটাইছে। কথা বলেন। সকালবেলা এসে ওরা দেখে ওদের উপাস্য আর দেবদেবী সব উপুত হয়ে পড়ে আছে। ওরা বলল কাজটা কে করছে? মনে রাখবেন যে বিপ্লবের ডাক দেয় আর বিপ্লব করে সে নিজেকে গোপন রাখতে, লোকেরা বলতে লাগলো চিনে ফেলছে কাজটা কে করছে। قالوا سمعنا فتى يذكرهم يقال له إبراهيم একজন যুবকের নাম শুনছি এই মূর্তিগুলোর বিরোধিতা করে, সেই এই কাজটা করছে, লোকেরা তারে ইব্রাহিম বলে ডাকে। আল্লাহু আকবার। এর নাম বিপ্লব। আল্লাহর তাওহীদের পক্ষে পৃথিবীতে প্রথম বিপ্লবের ডাক দিয়েছেন ইব্রাহিম খলিল। আর আজ কিনা ইব্রাহিমের সন্তান দাবিদাররা পূজা মণ্ডপে দৌড়ায়। এটা আমাদের কাজ? কথা বলেন। মূর্তি যারা বানাবে তারা পাহারা দিবে। কথা বলেন। বাকিটা সরকার দেখবে, কারণ হিন্দুরা ট্যাক্স দেয় না, তো দায়িত্ব কার? সরকারের, ব্রাহ্মণের, পুরোহিতের, মৌলবীর না। ঠিকটা ঠিক মতো কইলেন না। এটা কি হযরত ইব্রাহিমের সন্তানদের কাজ? এই কাজ আর করবো আমরা? আল্লাহর কাছে ক্ষমা চাইবো। আল্লাহ আমাদের গুনাহ মাফ করুন। বলুন আল্লাহুম্মা আমিন। সংবাদ চলে গেল নমরুদের কাছে। নমরুদ পার্লামেন্ট বসাইছে, তার একটা পার্লামেন্ট ছিল, বুঝলেন? বলে ইব্রাহিমকে কি শাস্তি দেওয়া যায়? ওরা বলল হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, তাকে আগুনে জ্বালাও আর তোমাদের খোদাগুলোরে সাহায্য করো যদি কিছু একটা করতেই চাও। বিশাল আগুনের কুণ্ডলী নির্মাণ করা হলো, কাঠের কামান বানানো হলো, হাতলের মধ্যে হযরত ইব্রাহিমকে হাত পা বেঁধে বসায় দেওয়া হলো। দাউ দাউ করে আগুন জ্বলছে, তিনি তাকায় আছেন মৃত্যুর অপেক্ষায়। আল্লাহর বান্দা ইব্রাহিম কতটুকু আত্মসমর্পণ করছে আল্লাহর হুকুমের সামনে, আল্লাহ তার যাচাই করতে জিবরিল পাঠিয়ে দিলেন। জিবরিল এসে হযরত ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম, আমি আল্লাহর সবচেয়ে শক্তিশালী ফেরেশতা, আমার নাম জিবরিল। আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তোমার কোনো সাহায্য লাগবে কিনা? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম জবাব দিলেন, অবশ্যই সাহায্যের দরকার আছে জিবরিল। তোমার কাছে প্রশ্ন করি, হাজাতুন ইলাইকা ওয়া ইলাল্লাহ, সাহায্যটা কি তোমার কাছে চাইবো না আল্লাহর কাছে? পাশ, সফল। কাঠের কামান ঘুরতে লাগলো, রশি কেটে দিল, ছিটকে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে চলে গেল। আগুন তার শরীরে লাগার আগে তিনি পড়তে লাগলেন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি সর্বোত্তম অভিভাবক। আপনারা সকাল সন্ধ্যায় দোয়াটা পড়বেন। বিপদ তো দূরে থাক, বুলেট বোমাও লাগবে না, আর যেদিন লাগবে ওই দিন ভুলে থাকবেন, পড়বেনও না। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ক্বালাহা ইব্রাহিম হিনা উলকিয়া ফিন-নার, হযরত ইব্রাহিমকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছে, আল্লাহর আকাশের নিচে সর্বপ্রথম ইব্রাহিম পড়েছে হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি সর্বোত্তম অভিভাবক। বলেন সুবহানাল্লাহ। পুরা দোয়াটা হাদিস শরীফের অন্য রওয়ায়াতে আসছে, আমি কি বলবো? পড়বেন। সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। ফজরের পর যে 7 বার পড়বে, মাগরিবের পরে যে 7 বার পড়বে, 24 ঘন্টার জন্য আল্লাহ তাআলা তারে নিরাপত্তার চাদরে বেষ্টন করে দিবেন। এমন ভাবে আল্লাহর রহমতে সে ল্যামিনেটেড হয়ে যাবে,
কোনো বিপদ আপদ জাদুটোনা বুলেট বোমা কিছুই তার গায়ে লাগতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। পড়বেন ফজরের পর, মাগরিবের পর। আবার ফজর বাদ দিয়া পড়লে হবে না, মাগরিব বাদ দিয়া পড়লে হবে না। এগুলো নামাজ পড়ে পড়বেন, নিরাপদ থাকতে পারবেন ইনশাআল্লাহ। আজার, হযরত ইব্রাহিম যাকে বাবা বলতেন, প্রাসাদের ছাদে উঠে তাকাইছে ইব্রাহিমের অবস্থা কি দেখতে। কাসাসুল কোরআনে ইবনে কাসির লেখেন, আজার লক্ষ্য করে দেখলো বিশাল অগ্নিকুণ্ডের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের জন্য সবুজ বাগান বানায় দিছে। দুঃখ করে সে তখন বলল, নি'মার রাব্বু রাব্বুকা ইয়া ইব্রাহিম। সত্যি ইব্রাহিম, তোমার রব যিনি আল্লাহ, তিনি মহাসত্য রব, উত্তম রব। আসলেই তিনি ছাড়া কোনো রব নাই। আমরা তোমাকে আগুনে দিলাম আর তিনি তোমাকে আগুনের জায়গাটা গুলিস্তান বানিয়ে দিয়েছে।